বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ইতিমধ্যে আমরা যে ক্লাসটি করব সেটি হচ্ছে লিস্ট ট্যাগ সমূহ নিয়ে কথা বলবো। HTML এর লিস্ট ট্যাগ। HTML এর লিস্ট ট্যাগ হচ্ছে দেখেন 4টি। 1 নাম্বার হচ্ছে অর্ডার লিস্ট, নাম্বার 2 হচ্ছে আনঅর্ডার লিস্ট, নাম্বার 3 হচ্ছে নেস্টেড লিস্ট, নাম্বার 4 হচ্ছে বর্ণনামূলক লিস্ট। এই লিস্ট থেকে 2023 সালে প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছে। তো আমরা ইতিমধ্যে রাজন স্যার পরিচালিত আইসিটি প্রাইভেট প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে লিস্ট ট্যাগ সমূহ নিয়ে কথা বলবো। তো অবশ্যই এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করি নাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিব এবং আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করি। তো দেখেন এখানে আমাদের HTML ট্যাগ দেওয়া আছে এবং এটার আউটপুট এই যে দেখেন আউটপুট এখানে দেখেন প্রদর্শিত হচ্ছে। এই যে দেখেন আউটপুট, এখানে দেখেন এই যে সাবজেক্ট লিস্ট রয়েছে এবং এখানে দেখেন অর্ডার লিস্ট রয়েছে, এখানে দেখেন আবার সাবজেক্ট লিস্ট রয়েছে এবং এখানে দেখেন আনঅর্ডার লিস্ট রয়েছে। এবং এটা দেখেন এই যে এখানে অর্ডার লিস্টও আছে, দেখেন এ বি অর্ডার লিস্ট এবং দেখেন এগুলো হইছে আপনার সার্কেল, স্কয়ার, এগুলো আনঅর্ডার লিস্ট। তো এখানে এটা অর্ডার লিস্টও রয়েছে, আনঅর্ডার লিস্টও রয়েছে। সো এটাকে বলা হয় নেস্টেড লিস্ট। আর এটা হচ্ছে দেখেন বুকের এনসিটিপি অ্যাপ্রুভড, পেন, জেল এন্ড মার্কার, পেন্সিল 2B and 3B, এগুলো হচ্ছে বুকের তোমার বর্ণনা করা হয়েছে। এখানে বুকের বর্ণনা করা হয়েছে, পেনের বর্ণনা করা হয়েছে, পেন্সিলের বর্ণনা করা হয়েছে। সো আমরা এত কথা না বলে আমরা এখন সরাসরি ক্লাসে চলে যাব যে এগুলো কিভাবে করতে হবে। তো দেখেন আমরা যদি যাই ক্লাসে যাই তাহলে দেখেন প্রথমেই HTML দ্বারা শুরু করতে হবে, তারপর লিখতে হবে বডি। এরপর দেখেন H1 দিছি, H1 দ্বারা শুরু করছি, H1 দ্বারা শেষ করছি। আমরা আগের ক্লাসে হেডিং ট্যাগ নিয়ে কথা বলেছি। হেডিং ট্যাগ রয়েছে 6টি, এটার মধ্যে সবথেকে বড় হেডিং ট্যাগ হচ্ছে H1। H1 দেওয়াতে দেখেন লেখাটি সবচেয়ে বড় হয়েছে, দেখছেন এই যে লেখেন H1 দেওয়াতে সাবজেক্ট লিস্টটা অনেক বড় হয়েছে। এখন দেখেন আপনি যদি না যে আমি H1 দিব না, আমি কি দিব, আমি এখানে H1 না দিয়ে আমি H কত দিব, 2 দিব। তাহলে আপনি এখানে 2 দিতে পারেন, 3 দিতে পারেন, এখানে 4 দিতে পারেন। ধরেন আপনি এখানে 4 দিবেন, দিলেন 4। এই যে এখানে 4 দিলে এখানেও এটা ক্লোজ করতে হবে 4 দ্বারা। এই যে দেখেন এখানেও 4 দিবেন। তাহলে দেখবেন লেখা দেখবেন অটোমেটিকলি দেখবেন লেখা দেখেন ছোট হয়ে গেছে। এই যে দেখেন, দেখছেন লেখাটা আগের থেকে ছোট হয়ে গেছে। এই দেখছেন সাবজেক্ট লিস্ট লেখাটা ছোট হয়ে গেছে। তো হেডিং ট্যাগ H1 দিলে লেখা সবচেয়ে বড় হবে। আর আপনি যদি 2, 3, 4, 5, 6 দেন তাহলে লেখা আস্তে আস্তে ছোট হতে থাকবে। এই জন্য সবথেকে বড় হেডিং ট্যাগ হচ্ছে H1 আর সবথেকে বড় হেডিং ট্যাগ হচ্ছে H6। এরপর দেখেন এখানে ওয়েল টাইপ অন দিছি, কারণ হচ্ছে দেখেন ওয়েল টাইপ অন দেওয়ার কারণ হচ্ছে দেখেন এখানে দেখেন এই যে 1 নম্বরে আছে বাংলা, 2 নম্বরে আছে ইংলিশ, 3 নম্বরে আছে আইসিটি। তাহলে আমি এই জন্যই ওয়েল টাইপ, ওয়েল মানে হচ্ছে অর্ডার লিস্ট, আর টাইপ হচ্ছে এটার এট্রিবিউট। অন দেওয়াতে দেখেন এই যে লিস্ট দিয়ে এখানে বাংলা লিখছি, লিস্ট দেওয়া শুরু, লিস্ট দেওয়া শেষ, লিস্ট দ্বারা শুরু ইংলিশ লিখছি, লিস্ট দ্বারা শেষ, লিস্ট দ্বারা শুরু আইসিটি লিখছি, লিস্ট দ্বারা শেষ। তাহলে এটা বাংলা 1-এ আসবে, ইংলিশ 2-এ আসবে, আইসিটি 3-এ আসবে। তারপর ওয়েল দ্বারা শুরু হয়েছে, ওয়েল দ্বারা কি শেষ। এই যে দেখেন আউটপুটে যে এখানে দেখেন এটা বাংলা, ইংলিশ, আইসিটি। এখানে আপনি অন্য কিছু দিতে পারেন, এখানে যা লেখা থাকবে আপনি লিস্ট ট্যাগের ভিতরে তাই লিখবেন। এখন দেখেন আপনি ধরেন অন দিবেন না, তাহলে আপনি কি দিবেন, আপনি ধরেন অন দিবেন না, আপনি এখানে ধরেন এ দিবেন, দিলেন, তাহলে দেখেন আউটপুটটি কি হয়, দেখেন এটা এ দেওয়াতে দেখবেন কি হয়ে গেছে, দেখেন এই যে আউটপুটটি দেখেন হয়ে গেছে, দেখেন একটা এ, একটা বি আর একটা সি হয়ে গেছে। তো দেখছেন এখানে এখন দেখেন এটা এ হয়ে গেছে, এটা বি হয়ে গেছে, এটা সি হয়ে গেছে। এখন ধরেন আপনি ধরেন এ ও দিবেন না, আপনি কি দিবেন, ধরেন আপনি রোমান সংখ্যা দিবেন, রোমান সংখ্যা ধরেন এই যে রোমান সংখ্যা দিলেন, রোমান সংখ্যা দিলেন, আপনি ধরেন এই যে রোমান সংখ্যা আই দিলেন। তাহলে দেখবেন এখানে দেখবেন রোমান সংখ্যা চলে আসবে, এই যে দেখেন রোমান সংখ্যা চলে আসছে, দেখছেন এই যে দেখেন রোমান সংখ্যা এটা দেওয়াতে দেখেন রোমান সংখ্যা চলে আসবে আপনার। এই দেখেন রোমান সংখ্যা চলে আসছে, দেখছেন 1, 2, 3, বুঝতে পারছেন। তো এইগুলোকে বলা হয় অর্ডার লিস্ট, এগুলোকে বলা হয় অর্ডার লিস্ট। দেখেন আপনি ধরেন এখানে শুরু হয়েছে ধরেন 1 থেকে শুরু হয়েছে, দেখেন এখানে 1 থেকে শুরু, ধরেন আপনি দেখেন 5 দিয়ে দেন, তাহলে 5 দিয়ে দিলে দেখেন অর্ডার লিস্টে কি দাঁড়াইতেছে আপনার, 5 দিয়ে দিলে দেখেন এখানে 1, 2, 3 হচ্ছে না। তাহলে আপনাকে যে কাজটা করতে হবে এখানে এক একের সিরিয়াল দিতে হবে, একের সিরিয়াল দিতে হবে, দেখেন 1 এর সিরিয়াল দিতে হবে, যে 1 এর সিরিয়াল দিলাম। কিন্তু আপনি
স্টার্টটা করবেন ধরেন 5 থেকে, ধরেন স্টার্ট করবেন 5 থেকে, স্টার্ট START স্টার্ট করবেন আপনি ধরেন কত থেকে করবেন স্টার্ট, ধরেন আপনি শুরু করবেন 5 থেকে শুরু করবেন, এই যে ধরেন 5 থেকে শুরু করবেন, ধরেন 5 দিলেন, এই যে দিলেন 5, এই যে দিলেন 5, তাহলে দেখেন মানটা কি হয়, যদি আপনি 5 থেকে দেন তাহলে মানটা দেখেন কি হয়, এই যে দেখেন মানটা কি দাঁড়াচ্ছে দেখেন, এই যে দেখছেন 5 6 7 হয়ে গেছে দেখছেন। তাহলে আপনার এটা সিরিয়াল দিতে হবে, যে সিরিয়াল দেখতে হবে কিভাবে, হ্যাঁ 1 থেকে শুরু হয়েছে, এখন ধরেন আপনি ধরেন এ বি সিরিয়ালে দিবেন, এ বি ছোট হাতের, আমি এ বি সি দিই, ছোট হাতের এ বি দিই, এখানে দেখেন আপনি ধরেন শুরু করবেন এফ থেকে, কত থেকে, এফ থেকে, এই দিলাম আমি এফ দিলাম, এখানে দেখেন এফ থেকে শুরু করবেন, এই যে দেখেন, এই যে দেখেন মান দেখেন এফ থেকে শুরু হইতেছে, ওইখানে এ বি সি, হ্যাঁ জি এফ, এফ এর পজিশন কত দেখেন, এফ এর পজিশন কত, এ বি সি ডি ই এফ, তাহলে এফ এর পজিশন হচ্ছে কত 6, এফ এর পজিশন হচ্ছে কত 6, তার মানে এটা 6 নাম্বার পজিশন থেকে শুরু হবে, কত নাম্বার পজিশন, 6 নম্বর পজিশন থেকে শুরু হবে, এই যে দেখেন 6 নাম্বার পজিশন দিচ্ছি, 6 নাম্বার, তাহলে দেখছেন এই যে এফ জি এইচ, এই যে হয়ে গেছে। আশা করি অর্ডার লিস্ট নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। এখন আমরা কথা বলবো দেখেন আনঅর্ডার লিস্ট নিয়ে, এই যে এখানে H1 দিছি, দেখেন ইউ টেক দিছি, সাবজেক্ট লিস্ট দিছি, আবার ইউ দ্বারা শুরু করছি, আবার হেডিং 1 দিছি, এখানে ইউ দেওয়াতে লেখার নিচে দেখবেন আন্ডারলাইন চলে আসছে, এই যে দেখছেন এই যে সাবজেক্ট লিস্টের নিচে কি আন্ডারলাইন চলে আসছে। এখন দেখেন এইগুলো দেখেন, এখানে এই যে আনঅর্ডার লিস্ট 4 প্রকার, আনঅর্ডার লিস্ট 4 প্রকার, এই যে এখানে যে চিহ্নটা দেখতেছেন এটাকে বলা হয় সার্কেল, এটাকে বলা হয় কি সার্কেল, এটা আগের মতোই, খালি এখানে লিখবেন ইউএল টাইপ, কি লিখবেন ইউএল টাইপ, এখানে সার্কেল, এই যে সার্কেল, সার্কেল দেওয়াতে বাংলা ইংলিশ আইসিটি তিনটা লেখা দেখেন সার্কেলে চলে আসছে, এই যে দেখেন সার্কেল, সার্কেল মানে গোল বৃত্ত। এখন আপনি বলেন না আমি সার্কেল দিব না, আমি আনঅর্ডার লিস্টের আরেকটা ট্যাগ আছে যেটাকে আমরা বলি ডিক্স বলি, ডিক্স, যেটাকে আমরা কি বলি ডিক্স বলি, ডিক্স, ডিক্স দুই ভাবে লেখা যায়, DISC তে লেখা যায়, DISK তে লেখা যায়, তো DISC দিয়ে আমরা, সি দিয়ে দেখি কি হয়, এই যে দেখেন DISC দিলাম, এই যে দেখছেন বৃত্ত এখন কি হয়ে গেছে ভরাট হয়ে গেছে, দেখছেন বৃত্ত ভরাট হয়ে গেছে। এখন আপনি যদি না আমি ডিস্ক দিব না, আমি এখানে কি দিব, আমি স্কয়ার দিব, কি দেব স্কয়ার দিব, স্কয়ার, তাহলে দেখেন লিখবেন স্কয়ার, লিখবেন SQUARE, আপনি স্কয়ার দিলেন SQUARE স্কয়ার, এই যে দিলেন স্কয়ার দিলেন, দেখেন আপনি যদি এখন স্কয়ার ইউজ করেন তাহলে দেখেন কি হচ্ছে, এই যে দেখেন স্কয়ার ইউজ করে তো দেখেন, এই যে দেখছেন দেখছেন আনঅর্ডার লিস্ট পাল্টে গেছে দেখছেন। তাহলে এখানে আনঅর্ডার লিস্ট পাইছি আমরা এখন কয়টা, তিনটা, দেখেন আরেকটা আছে, ধরেন আপনি কিছুই দিবেন না, আপনি এখানে কিছুই ইউজ করবেন না, তাহলে আপনাকে এখানে নান ইউজ করতে হবে, নান NONE, নান NONE, এই যে এনি, নান NONE, নান, নান ইউজ করবেন, নান মানে কি কিছুই না, মানে কিছুই থাকবে না, দেখেন এই যে দেখছেন দেখছেন একবারে সব উঠে গেছে, দেখতে পাচ্ছেন কিছুই নেই, তাহলে এই চারটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট। এখন দেখেন আমরা যেটা করবো এটার ভিতরে অর্ডার লিস্টও থাকবে, দেখেন এই যে এ বি এটা অর্ডার লিস্ট, আর এই যে এইগুলো সার্কেল স্কোয়ার এগুলো আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্টও থাকতে পারে আনঅর্ডার লিস্টও থাকলে কিভাবে করবো, দেখেন এ আছে অর্ডার লিস্টে, বি আছে অর্ডার লিস্টে, তাহলে এর জন্য অর্ডার লিস্ট ধরতে হবে, তাহলে এটাকে বলে নেস্টেড লিস্ট। তাহলে এটার জন্য এই যে দেখেন ওয়েল টাইপ এ ধরছি, এখানে লিস্টে লিখছি হার্ডওয়্যার, হার্ডওয়্যার লেখাতে দেখেন এই যে লিস্টে এ নাম্বারে দেখেন হার্ডওয়্যার চলে আসছে, এতে এক হার্ডওয়্যার চলে আসছে। এখন দেখেন আপনি দেখেন ওই যে পরে দেখেন ইউএল টাইপ সার্কেল দিছি, সার্কেলে মাউস এবং কিবোর্ড লেখাটা দেখেন, এই যে মাউস এবং কিবোর্ড লেখাটা দেখেন সার্কেলে আছে, এই জন্য সার্কেল দিছি, মানে সার্কেল না দিয়ে আপনি ডিস্ক দিতে পারবেন, স্কোয়ার দিতে পারবেন, এগুলো দেওয়া যাবে। তারপর দেখেন এটা শেষ করতে হবে, এখানে এই যে ইউএল দ্বারা শুরু হয়েছে ইউএল দ্বারা শেষ, কেন না শেষ করতে হবে, কারণ হয়েছে এটার কাজ এখানে শেষ, এই জন্য এটা শেষ, মানে এটা কিন্তু শেষ করি নাই, এটা ওএল এর কাজটা কিন্তু শেষ করি নাই। তাহলে এখানে কি করতে হবে, লিস্টে আবার দেখেন এই যে লিস্টে সফটওয়্যার লেখে লিস্ট দ্বারা শেষ করে, তারপর ওই যে দেখেন আপনার দেখেন এই যে ইউএল দ্বারা শুরু হয়েছিল, আপনাকে এই যে দেখেন এখানে ইউএল দ্বারা কি করতে হবে শেষ করে দিতে হবে, এই যে দেখেন ওয়েল দ্বারা শুরু হয়েছিল, এই যে ওয়েল দ্বারা শুরু হয়েছিল না, এই যে ওয়েল দ্বারা এটাকে এখানে কি করতে হবে, এটাকে এখানে ক্লোজ করে দিতে হবে, এই যে ওয়েল, ওয়েল দ্বারা এটা শেষ করে দেবে, যেহেতু আমাদের সফটওয়্যারের কাজ শেষ, এখানে সফটওয়্যারের কাজ যেহেতু এখানে শেষ,
কাজ করছে না। দেখেন এই যে এখানে সফটওয়্যারের কাজ যেহেতু শেষ, এখানে ওয়েল দ্বারা শুরু হয়েছিল, ওয়েল দ্বারা কি করবেন, শেষ করবেন। এই যে ওয়েল দ্বারা শেষ করে দিবেন। এই যে দেখছেন ওয়েল দ্বারা শেষ করে দিবেন। ওয়েল দ্বারা ক্লোজ করলাম, ওয়েল দ্বারা শেষ করলাম। তাহলে যে সফটওয়্যারের কাজটা দেখেন, এই যে দেখেন সফটওয়্যার দেখছেন, এই যে সফটওয়্যারের কাজ কমপ্লিট এখানে। আর এখানে এখন আবার দেখেন ইউএল দ্বারা শুরু হয়েছে। তাহলে ইউএল দ্বারা শুরু হইলে আবার এই যে ইউএল দ্বারা শুরু করতে হবে, এবং এটা কি স্কোয়ারে আছে দেখেন, এই যে চিহ্নটা কিসে আছে, স্কোয়ারে আছে, এই যে স্কোয়ার। তাহলে স্কোয়ার দিলাম, দেখেন এই যে কি দিলাম, স্কোয়ার দিলাম। এই যে দেখেন স্কোয়ার দিলাম। এখানে আপনার আনার লিস্টে অন্য কিছু থাকতে পারে, লিস্টে এমএস এক্সেল এমএস ওয়ার্ড আছে, দিলাম পরে ইউএল দ্বারা শুরু হয়েছে, ইউএল দ্বারা শেষ। তাহলে দেখেন এই যে এটা হচ্ছে নেস্টেড লিস্ট। এবার প্রচুর পরিমাণে এই যে এই জাতীয় কোয়েশ্চেন আসছে বোর্ডে 2023 সালে, প্রচুর পরিমাণে কোয়েশ্চেন আসছে। এখন দেখেন এই যে এটাকে বলা হয় ডেসক্রিপশন লিস্ট। ডেসক্রিপশন দ্বারা এই যে বুক পেন পেন্সিল এগুলোর এই যে দেখেন এনসিটিপি অ্যাপ্রুভ জেল এন্ড মার্কার 2B and 3B এগুলো আপনার বর্ণনা দেওয়াল আছে, বর্ণনা দেওয়াল আছে বিদায় আমরা এটা কি করব, এখন ডেসক্রিপশন দিয়ে দেবো। তো এখনো আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং এইচএসসিয়ান যত পরীক্ষার্থী আছে সকলের কাছে ভিডিওটি শেয়ার করবেন, আপনার টাইম লাইনে এটি রেখে দিবেন, যেন পরবর্তীতে যেন এই ক্লাসটি করতে পারেন। তো দেখো এই যে এখন আমরা ডিএল মানে কি, ডেসক্রিপশন লিস্ট। ডেসক্রিপশন লিস্ট দেওয়ার পরে এখানে বুকটা, এই যে বুক, এই বুক হচ্ছে এটা টাইটেল, ডেসক্রিপশন টাইটেল ডিটি ধরবো, এই বুকের জন্য ধরবো ডিটি। তো এই যে দেখেন ডিটি দিছি, ডিটি দেওয়ার পরে এখানে বুক দিছি, ডিটি দ্বারা শুরু করবে, ডিটি দ্বারা শেষ। তাহলে এখানে ডিটিটা এখানে আপনার টাইটেল হয়ে আসলো। আর এখানে যে এনসিটিভি অ্যাপ্রুভড, এই বইটা যে এনসিটিভি কর্তৃক অনুমোদিত, এটার জন্য এটা হচ্ছে ডেসক্রিপশন ডাটা, এই জন্য ডিডি দিবেন এবং এনসিটিভি অ্যাপ্রুভ দেবেন, ডিডি দ্বারা শুরু, ডিডি দ্বারা শেষ। তারপরে দেখেন আবার দেখেন এখানে দেখেন এই যে পেনটা হচ্ছে ডেসক্রিপশন টাইটেল, এটার জন্য আবার কি দিবেন, ডিটি দিবেন। এই যে আবার কি দিলাম, ডিটি দিলাম, ডিটি দিয়া পেন দিলাম, ডিটি দ্বারা শুরু, ডিটি দ্বারা শেষ। আর এই যে এখানে দেখেন জেলেন মার্কারটা হচ্ছে এটা টাইটেল, জেলেন মার্কারটা এটা টাইটেল, এই জন্য এটার জন্য কি দিবেন, ডিটি, এই ডিটি দিবেন জেলেন মার্কার, ডিটি দ্বারা শুরু, ডিটি দ্বারা শেষ। ঠিক তেমনি পেন্সিলটা হচ্ছে এটার কি, টাইটেল, এই জন্য কি পেন্সিলটা দিলাম, এই যে এটা টাইটেল। আর 2B and 3B হচ্ছে এটার কি, আপনার ডাটা, এই জন্য ডিডি। এটা ডেসক্রিপশন লিস্ট দ্বারা শুরু করছিলেন, ডেসক্রিপশন লিস্ট দ্বারা শেষ। বডি দ্বারা শুরু করছিলেন, বডি দ্বারা শেষ। এসটিএমএল দ্বারা শুরু করছিলেন, এসটিএমএল দ্বারা শেষ। তো আশা করি ক্লাসটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ যদি সাবস্ক্রাইব না করেন তাহলে এরকম আরও নতুন অনেক ভিডিও তৈরি হবে, এগুলো আপনারা পাবেন না। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আমরা, এবং সকলেই সুস্থ থাকে, ভালো থাকে, এবং সবার জন্য পরীক্ষার জন্য ভালো হয়। সকলেই এইচএসসিয়ানদের জন্য আমার রইল শুভকামনা, এবং সবাই আমরা সকলের বাবা মায়ের তোমার মনের আশা কি পূরণ করি এবং ভালো একটা রেজাল্ট করি। ইনশাল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এবং আমার জন্য সকলেই দোয়া করবেন, এবং আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি যেন আপনারা যেন স্বপ্ন অনুযায়ী আপনাদের স্বপ্ন অনুযায়ী আপনাদের জায়গা মতো আপনারা পৌঁছতে পারেন। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।